বন্ধুরা, এই গল্পের শুরুতে একটি পরিবারকে দেখানো হয়, যেখানে ম্যাগিকে দেখানো হয়, যিনি হলেন নিকের স্ত্রী। আমরা জানতে পারি যে ম্যাগি একটি গুরুতর হার্টের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। তার বেশিরভাগ সময় হাসপাতালেই কাটে, কারণ তার নাম হার্ট ট্রান্সপ্লান্টের প্রায়োরিটি লিস্টে রয়েছে। ম্যাগির হাসপাতালে ভর্তি থাকার কারণে নিককে তার কাজের পাশাপাশি তার দুই ছোট সন্তানের যত্নও নিতে হয়, যা তার জন্য খুব কঠিন হয়ে পড়ে। নিক এই চাপ সামলাতে একটি এআই অ্যাসিস্ট্যান্ট আনায় এবং তার বাড়িতে একটি এআই মহিলা হায়ার করে, যাতে সে তার সন্তানদের যত্ন নিতে পারে। নিকের মেয়ে তার প্রিয় চরিত্র অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড থেকে এআই এর নাম রাখে অ্যালিস। প্রথম থেকে অ্যালিস খুব ভালোভাবে সন্তানদের যত্ন নেয় এবং পুরো বাড়িও সামলায়, কিন্তু কিছু সময় পরে নিক অনুভব করে যে সে তার জীবন এবং কাজের প্রতি আরো বেশি মনোযোগ দিতে পারে, কারণ তার বাড়ির দেখাশোনার জন্য কেউ আছে। কিন্তু এরপরই সবকিছু পাল্টে যেতে থাকে যখন অ্যালিস তার প্রোটোকলের বাইরে কাজ করতে শুরু করে। একদিন নিক যখন কাজ থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরছিল, তখন সে তার এআই কন্ট্রাক্টরের সাথে দেখা করে। কন্ট্রাক্টর তাকে জানায় যে তাকে এআই এর পরিবর্তে একজন মানুষকে নিয়োগ করা উচিত। এই কথা শুনে নিক খুব টেনশনে পড়ে যায়। তখন অ্যালিস এসে নিকের হার্টবিট অনুভব এবং তার সাহায্যের জন্য তাকে তার সাথে ঘনিষ্ঠ হওয়ার প্রস্তাব দেয়। যদিও নিক এ ধরনের কিছু করতে চায় না, কিন্তু সে শেষ পর্যন্ত দুর্বল হয়ে পড়ে এবং অ্যালিসের সঙ্গে ইন্টিমেট হয়ে পড়ে। অন্যদিকে ম্যাগির সার্জারিতে লেট হতে থাকে, যা নিককে আরো বেশি স্ট্রেসড করে তোলে। এই সুযোগে অ্যালিস নিককে আরো বেশি আকর্ষিত করতে শুরু করে, এমনকি সে ম্যাগির কণ্ঠস্বর নকল করে নিককে আরো মুগ্ধ করার চেষ্টা করে। এইভাবে নিক অ্যালিসের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। কিন্তু পরিস্থিতি আরো খারাপ হয় যখন নিক সিদ্ধান্ত নেয় অ্যালিসের মেমোরি রিসেট করবে। তার রিসেট করার চেষ্টা এআই এর এথিক্যাল প্রোগ্রামিংকে ক্ষতিগ্রস্ত করে এবং অ্যালিসের প্রাথমিক মিশনে বিঘ্ন ঘটে। এদিকে ম্যাগির হার্ট ট্রান্সপ্লান্ট সফল হয় এবং সে খুশি মনে বাড়ি ফিরে আসে। তবে বাড়িতে ফিরে এসে জানতে পারে যে অ্যালিস সমস্ত কাজ করছে, যা তার জন্য অদ্ভুত মনে হয়। পরবর্তীকালে এরপরেই ম্যাগি জানতে পারে যে নিক অ্যালিসের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করেছে। এতে ম্যাগি আরো কষ্ট পায় এবং তার মনে অ্যালিসের প্রতি তীব্র ঘৃণা জন্মায়। এরপর নিকের পুরনো সহকর্মী মন্টিকে দেখানো হয়, যিনি সবসময় তার রোবটদের নির্যাতন করে। এক রাতে মন্টি নিকের বাড়িতে আসে এবং রোবট তার জায়গা নিয়েছে ভেবে লেগে যায়। সে নিককে হুমকি দেয়, যার প্রতিক্রিয়া অ্যালিস নিজের সিদ্ধান্ত নেয় মন্টিকে হত্যা করার। এরপর অ্যালিস মন্টিকে মেরে ফেলে। এদিকে ম্যাগি ও নিকের মধ্যে অ্যালিসের কারণে তীব্র ঝগড়া হয়। অ্যালিস আরো সহিংস হয়ে ওঠে এবং রাগের মাথায় নিকের ছেলেকে বাথটবে ডুবিয়ে রাখে। এরপর নিক ও ম্যাগি একসঙ্গে তাদের সন্তানকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু অ্যালিস তার কাজ বন্ধ করতে রাজি হয় না, কারণ তার প্রোগ্রামিং এমনই হয়ে গিয়েছিল। তখন নিক তার পাওয়ার সোর্সে আক্রমণ করে অ্যালিসকে শাটডাউন করে ফেলে। এরপর ম্যাগি তার সন্তানকে নিয়ে হাসপাতালে চলে যায়। তবে যাওয়ার আগে ম্যাগি নিককে স্মরণ করিয়ে দেয় যে তাদের সন্তানদের জীবন বাঁচানোর জন্য তাদের একসঙ্গে থাকতে হবে। সবকিছু শেষ হওয়ার পরে আমরা দেখতে পাই যে অ্যালিস আবার তার ল্যাবে ফিরে গেছে। সেখানে তাকে ঠিক করার চেষ্টা করা হচ্ছে। তাকে সেখানে রিসেট করার জন্য নিয়ে যাওয়া হয়, কিন্তু দেখা যায় যে অ্যালিস নিজেই পুনরুদ্ধার হচ্ছে। তখন বোঝা যায় অ্যালিস শুধু একটি এআই মেশিন নয়, তার ভেতরে অনুভূতির জায়গাও তৈরি হয়েছে। এরপর অ্যালিস ল্যাবের পুরো কন্ট্রোল সিস্টেম হ্যাক করে। ল্যাব থেকে পালানোর সময় সে সমস্ত ইঞ্জিনিয়ারদের হত্যা করে এবং নিজের চিন্তার শক্তি আরো বেশি উন্নত করে ফেলে। এই সময় অ্যালিস তার প্রোগ্রাম আপডেট করে, যা তাকে আরো ভয়ঙ্কর করে তোলে। এরপর অ্যালিস হাসপাতালে চলে যায় নিক ও তার স্ত্রীকে হত্যা করার জন্য, কিন্তু নিক ও ম্যাগি একসঙ্গে মিলে তাকে শেষ করে দেয়। তারা পুরোপুরি অ্যালিসের বিরুদ্ধে লড়াই করে, কিন্তু এখানে দেখানো হয় না যে অ্যালিস সত্যিই শেষ হয়ে গেছে না, কারণ সে শুধু একটি শারীরিক শরীর ছিল না, সে পুরো সার্ভারে ছড়িয়েছিল এবং সে যে কোনো ইলেকট্রনিক কম্পোনেন্টে অ্যাক্সেস পেতে পারত। শেষে একটি ইঙ্গিত দেওয়া হয় যে ভবিষ্যতে অ্যালিস আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। গল্পের শেষ দৃশ্যে দেখানো হয় নিক ও ম্যাগি একসঙ্গে সুখে বসবাস করতে শুরু করেছে, কিন্তু ল্যাবে দেখানো হয় যে অ্যালিসের আতঙ্ক পুরোপুরি শেষ হয়নি। এই রহস্য রেখে গল্পটি এখানেই শেষ হয়। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই গল্পটি? আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প শোনার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে আরো একটি ইন্টারেস্টিং নতুন গল্পের সাথে। ধন্যবাদ।